আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.5 গজ কাপড় দিয়ে একটা গোল গলা মেক্সি কাটিং করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই ফুল ভিডিওটি না টেনে দেখবেন। তো দেখলে আপনারা শিখতে পারবেন, আপনাদের আর কোনো ভুল হবে না, খুবই সহজ নিয়মে। তাই আমি প্রথমে 3.5 গজ কাপড় নিয়েছি। 3.5 গজ কাপড় আমি সম্পূর্ণ টেবিল পেপার ভাঁজ করে নিব। তো আপনারা দেখতে থাকেন। তো প্রথমে আমি কিন্তু 2 পার্ট করে নিব, ডাবলে 2 পার্ট করে নিব মেক্সিটি কাটিং করার জন্য। তারপরে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। বন্ধ অংশ আমার দিকে রাখবো এবং খোলা অংশ বাহিরের দিকে রাখতে হবে। তো সুন্দর করে আপনার টেবিলের উপরে কাপড়টা সুন্দর করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে আমি প্রথমে নিচের থেকে দাগ সোজা করে নিতেছি। আমরা সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় বাড়তি নেব নিচে। এভাবে এক্সেল দিয়ে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে সোজা করে কেটে নেবেন। নেওয়ার পরে আমি মেক্সির লম্বার মাপ নিব। মেক্সির লম্বা হচ্ছে 50.5 ইঞ্চি। 50.5 ইঞ্চি নেওয়ার পরে আমি আধা ইঞ্চি কাপড় আরো বাড়তি নেব সেলাইয়ের জন্য। তারপরে আমরা গলার জন্য উপর থেকে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এভাবে আমরা নিচে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। এখন আমাদের বডির মাপ নিতে হবে। আমরা সব সময় খোলা অংশ থেকে মাপ নিব। তো আমরা প্রথমে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা বডির 4 ভাগের 1 ভাগ নিব। তো আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ দিয়েছি এবং 4 ভাগের 1 ভাগ নিব। বডি আমাদের 39। তো 9 10-এর থেকে 200টা কম। তারপরে আমরা এবার উপর থেকে একটা দাগ দিয়ে নিব। এখন আমরা গলার মাপের জন্য টোটালে এই দাগ থেকে এনে 5 ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ দিতে হবে। এটা আমাদের গলা এবং পট্টির জন্য। এবং পুটের জন্য আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ দিব। আর্ম হোলের জন্য 6 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। তারপরে আমরা আর্ম হোলের শেপটা দিয়ে নিব এবং আমরা গোল গলার জন্য এভাবে আমরা রাউন্ড দিয়ে চক দিয়ে শেপ দিয়ে নিব। এখন আমরা চকের মার্কে কাটিং করে নিব। খুবই সহজ নিয়মে আমি মেক্সি কাটিং করতেছি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আর্ম হোল কাটিং করে নিয়েছি এবং মাঝ সেন্টারে একটা চাকান দিয়ে নিতেছি। এখান থেকে আমরা কুচি দিব পরে। আমাদের মেক্সির বডি কাটিং করা শেষ। এখন আমরা গলার পট্টি কাটিং করে নিব। বাকি অংশ কাপড় থেকে দেখেন, আমাদের যেখান থেকে আমরা গলা কাটিং করেছি এখান থেকে আমরা গলার পট্টি বের করে নিব। এভাবে 4 ভাঁজ করে নেবেন। 4 ভাঁজ করার পরে আমরা গলার জন্য নিয়েছিলাম 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো আধা ইঞ্চি বাড়তি নিতে হবে। তো আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। গলার জন্য আমি 2 ইঞ্চি পাশ করে এভাবে একটা দাগ দিয়ে নেবেন। এখন আমি 5.25 ইঞ্চিতে একটা দাগ দিব গোল গলার জন্য। গলাটা আমি একটু ছোট কাটিং করতেছি। এভাবে রাউন্ড দিয়ে নেবেন এবং পাশ নিব আমরা 2.5 ইঞ্চি। এভাবে 2.5 ইঞ্চি ধরে আপনারা দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে কাটিং করে নেবেন গলার পট্টি। আমি এখন গলা কাটিং করে নিতেছি। এভাবে আপনারা সুন্দর করে গলা কাটিং করে নেবেন। আমি কিন্তু গলা কাটিং করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে গোল গলা। এখন বাকি কাপড় থেকে আমরা হাতা কাটিং করে নিব। তো আমাদের হাতার কাপড় একটু কম আছে, এর জন্য আমরা একটু আড়া ভাবে কাটিং করব। তো প্রথমে আমি নিচে সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিতেছি। 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বাদ দিয়ে আমরা হাতার লম্বা নিব 15 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি।
আধা ইঞ্চি সেলাই ইঞ্চি রেখে আমরা শেপ দিয়ে সুন্দর করে হাতাটা কাটিং করব। হাতার মহরি হচ্ছে 9 ইঞ্চি, তো 2 ভাগে 4.5 এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তারপরে এইভাবে আমরা হাতার মহরিতে আর্মহোলে একটা জোড়া দিয়ে নিব। এভাবে আপনারা হাতা কাটিং করে নেবেন। আমি হাতার নিচে একটা জোড়া দিয়ে নিতেছি, হাতার কাপড় যেহেতু কম পড়ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে ইনবক্সে লিখবেন।